ওই সে ঐতিহাসিক কবিতা আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, রাজা তোর কাপড় কোথায়। সবাই দেখছে রাজা উলঙ্গ, কিন্তু কেউ বলছে না। একটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায়। আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে, কেউ সাহস করছে না কাপড় কোথায়। যারা প্রশ্ন করছে কাপড় কোথায়, আপনাদের মতো যারা কেউ কেউ সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন, তাদের উপর আক্রমণ হচ্ছে। আমি কিন্তু নিবেদিতা চক্রবর্তীর পক্ষে না, আমি মাধবী বিশ্বাসের পক্ষে, বিপক্ষের প্রশ্নই নেই। আপনি আমাকে একজন প্রফেশনাল সাংবাদিক বন্ধু হিসেবে ফোন করেছেন, আমি কথা বলছি, তাতে তো আপনারও কোনো ক্ষতি নেই। আমি যা বলবো এটা দেখাবেন, আমি না বললে তো আপনি দেখাতে পারবেন না। তাহলে এখানে আপনি আক্রমণের মুখোমুখি কী করে হবেন? কেন একজন মন্ত্রী মশাই সাংবাদিক সম্মেলন করে একজন চনবটি, আমি চনবটি শব্দটা আমাকে ক্ষমা করবেন, উনি আরও বড় হতে পারেন, কিন্তু একজন অসম লড়াই না বলুন? মাইক টাইসনের সাথে যদি আমাকে মুষ্টিযুদ্ধের নামিয়ে দেওয়া হয়, এটা অসম লড়াই না? মারাদোনার সাথে যদি এই সাংবাদিক বন্ধুটাকে খেলতে নামিয়ে দেওয়া হয়, অসম লড়াই না? একজন সাংবাদিক মহিলা, এই মহিলার সাথে লড়াইয়ে নেমেছেন একজন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, তো কোনো সাংবাদিকরা কাজ করতে সাহস পাবে? মহিলা বলতেই পারেন, তোমার যদি পছন্দ না হয় তুমি মামলায় যাও। সাংবাদিক সম্মেলন করে মহিলাকে আক্রমণ করার তো কোনো মানে নেই। আমার কথাটা হচ্ছে এই জায়গায়, এটা ভারতবর্ষের সংবিধান বলেনি, এটা আমাদের দেশের গণতন্ত্র বলেনি, এটা আমাদের দেশের সিস্টেম বলেনি।